54 বছরের প্রতিশোধ ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ নেওয়ার সুযোগ আছে। তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও। মুরব্বীরা যারা আছেন, আমি আপনাদের কাছে দোয়া চাই। 54 বছরের যে আক্ষেপ, সেই আক্ষেপটি এখন তারা মিটাতে যাচ্ছে। আপনারা বাংলাদেশের নাম পরিবর্তনটা কি করেছেন? হ্যাঁ, বাংলাদেশের নামটা আমরা বলছি, বাংলাদেশটা বলছি পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ, একটা জনকল্যাণ রাষ্ট্র। বাংলাদেশ হবে একটা জনকল্যাণ রাষ্ট্র অফ বাংলাদেশ। আশরাফ আলী এখন প্রেসিডেন্ট সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ। মানে বাংলাদেশে এই পাক রাজাকার বাহিনীরা তারা যে তাদের তলের বিড়ালটি মনে করেন আস্তে আস্তে জনসম্মুখের মাঝখানে বের করতেছে, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই ভিডিওটি। আমার মনে হচ্ছে আল্লাহ তারা সিদ্ধান্ত নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন। প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। বস্তা বস্তা টাকা ভার হিন্দুস্তান থেকে আমাদের এই দেশে ডুববে, আর অস্ত্র ডুববে। আমাদের আমিরি জামাত যদি থাকতো, আমি বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই আমাদের, আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। আপনাকে যার যার নির্বাচনী এলাকায় প্রাইভেট স্কুলের মাস্টার দাঁড়িপাল্লার কথা বলতে হবে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফটিক শরীফের দাঁড়িপাল্লার কথা বলতে হবে। পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে। কি দেখলেন? বস্তায় বস্তায় টাকা, অস্ত্র আসবে, সমস্ত কিছু আসবে। পুলিশ প্রশাসন তাদেরকে প্রটোকল করবে, মানে সকাল সন্ধ্যা সব সময়। বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করে, মানে দুর্নীতি করে এনি হাও তাদের ক্ষমতায় আসতেই হবে। 54 বছরের আক্ষেপ পূরণ করতে হবে, এটাই হচ্ছে মোক্ষম সময়। কি বুঝলেন? এই হচ্ছে বর্তমান জামাতের আসল রূপ। শুধু এখানেই না, শুধু যে এখানে ক্ষিপ্ত না ভাই, আর অনেক আছে। দেখেন, মসজিদের রাজনীতি না করে যায়, মসজিদে কোরআন তেলাওয়াত চলবে না। আর যদি কোরআন তেলাওয়াত হয়, মসজিদের রাজনীতি হবে ইনশাআল্লাহ। কারণ ইসলাম রাজনীতি আলাদা নয়। ইসলাম থেকে যারা রাজনীতিকে আলাদা করতে চায়, সেখানে আসবে শুধু বর্বরতা কথা, ঠিক কিনা? আর যদি কেউ একমত না হতে চান, আমাদের কপাল পুড়ে যাবে। আপনি ইসলামকে মানলেন না বলে স্বীকার করতে হবে, কথা ঠিক কিনা? এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে। মসজিদে যদি রাজনীতি না করতে যায় বা না করতে দেওয়া হয়, তাহলে সেই মসজিদে কোরআন তেলাওয়াত হবে না। মানে কত বড় মুনাফিক! আর মানে নিজেদের পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মসজিদে বাধ্যতামূলক জামাতের রাজনীতির কথা বলতে হবে। ইমাম সাহেবকে, তার মুসল্লিকে জামাতকে ভোট দেওয়ার জন্য আগ্রহী করতে হবে, না হলে সেই মসজিদেও আপনার কোরআন তেলাওয়াত করতে দেওয়া যাবে না। এখানেই থেমে নয়, আরো অনেক আছে। আমি বেশি এসছি। আমার নাম নিয়ে যান, নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে যাবেন, আমি নিয়ে যান। আপনার নাম জানা দরকার। কি বুঝলেন? এই হচ্ছে জামাতের একজন নেতা, যে নাকি পুলিশের সাথে, মানে পুলিশকে দেখে নিবে, পুলিশ এটা সেটা। আর এই ঘটনাটা কখন ঘটে? যখন নাকি জামাতের এই আপনার নেতা এই ধরনের বক্তব্য পেশ করে জনসম্মুখের মাঝখানে সমাবেশে, যে পুলিশ আমাদের পাশে থাকবে, পুলিশ আমাদের প্রটোকল দিবে, পুলিশ আমাদের এ থেকে জেড পর্যন্ত সমস্ত কিছু দায়ভার বহন করবে। যদি না করে, তাহলে 5 আগস্টে পুলিশকে যেভাবে গণহত্যা করছে, ঠিক তারই বা সেইভাবেই পুলিশের উপর আবারও
পাকিস্তানি হানাদার বাহিনীরা তাদের নৃশংসতা চালিয়ে দিবে। এখানেই না, প্রতিটি স্কুল কলেজ মাদ্রাসায় বাদই দেন, মাদ্রাসাটা সাইডে রাখলাম, প্রতিটি স্কুল প্রতিষ্ঠানে জামাতকে নিয়ে কথা বলা এবং ছাত্র শিক্ষার্থীদেরকে নিয়ে একত্র পোষণ হতেই হবে। এটা কাদের বক্তব্য? জামায়াতের। সাধারণ শিক্ষার্থীদের এই কথাটি শুনে আসুন, তাহলে আরো ভালোভাবে বুঝে যাবেন। জামাতের প্রার্থীরা এসে তাদের মার্কা দাড়িপাল্লাকে পরিচয় করিয়ে দেন এবং এরপরে শিক্ষার্থীদের কাছে দোয়া প্রার্থনা করেন। আমরা আসছি এখানে পড়াশোনা করতে, আমাদের সুন্দর ভবিষ্যৎ করার জন্য। এখানে আমরা রাজনীতি করতে আসি নাই। হেড স্যার বলেছেন যে তারা টাকা দেবে না, তাদের বৃত্তি দিতে দেবে না, এবং আমাদের যে বৃত্তির পাসিং এটাও বাধ্যতামূলক করেছেন। যে আমাদের মনে হয় যে স্যার জামাত করে, কারণ যদি জামাত না করতো তাহলে অন্য কোনো দল আসে নাই, অন্য কোনো লোক আসে নাই, জামাতেরই কেন দুজন এসে আমাদেরকে এইভাবে বললো। গত 27শে অক্টোবর যখন বিদ্যালয়ের দ্বিবার্ষিক অ্যাসেম্বলি কার্যক্রম চলছে, তো তখন বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্র ঘোষিত বাংলা 1 আসনের প্রার্থী এবং 2 আসনের প্রার্থী আমাদের স্কুলে আসেন। শিক্ষক মহোদয়রা তাদেরকে আন্তরিকতার সঙ্গে অ্যাসেম্বলি রেখে দ্রুত তাদেরকে সাক্ষাৎকার করেন এবং জাতীয় সঙ্গীত শেষে তাদেরকে পতাকা নন্দের ওইখানে উপস্থিত করানো হয়। সমগ্র শিক্ষার্থীরা যখন তীব্র রোদে ওইখানে অ্যাসেম্বলি শেষে দাঁড়িয়ে আছে, তো জামাতের প্রার্থীরা এসে তাদের মার্কা দাড়িপাল্লাকে পরিচয় করিয়ে দেন এবং এরপরে শিক্ষার্থীদের কাছে দোয়া প্রার্থনা করেন। শিক্ষার্থীদের অভিযোগ একটা জায়গায়, যেখানে হাই স্কুল পর্যায়ে সম্পূর্ণ রাজনীতি নিষিদ্ধ এবং তারপর আমরা কেউ ভোটার নেই, যে এটা অত্যন্ত ভুল হয়েছে বলে আজকে আপনি শিক্ষার্থীদের মধ্যে এরকম উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন। শিক্ষার্থীরা সকলেই চলে এসেছে। আমাদের শিক্ষক মহোদয়গুলো উপস্থিত থাকা সত্ত্বেও কেন এরকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো? কারণ ক্যাম্পাসে, আমরা হাই স্কুল ক্যাম্পাসে কোনো ধরনের রাজনীতি চাই। এই হচ্ছে বর্তমান জামাতের ম্যাটোকলস ডিজাইন। যে ডিজাইন ধারায় তারা তাদের 54 বছরের আক্ষেপ কুনাক্ষেপ, তাদের বাপ দাদা পূর্বপুরুষদের যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকে খড় দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছিল, এখন তারাই পুনরায় 54 বছরের আক্ষেপ যদি কোনোভাবে এটা মিস হয়ে যায়, তাহলে নাকি কিছু থাকবে না। দেখুন, শুনে আসুন। আল্লাহ যেন নিজেই দাড়িপাল্লাকে প্রতিষ্ঠিত করার জন্য এইবারই উঠা বেড়ে লাগছে। কি বলছেন? আল্লাহ নাকি নিজে এই সুযোগটা করে দিয়েছে, স্বয়ং আল্লাহ নিজে নাকি এটা সুযোগ করে দিছে। আমি বলতে চাই, বাংলাদেশে হ্যাঁ আল্লাহ আপনাদেরকে সুযোগ করে দিছে, কিন্তু 54 বছর আগে আমাদের বাংলাদেশের উপরে, মা বোনদের উপরে যেভাবে আপনারা নৃশংসতা চালিয়েছেন, গণহত্যা চালিয়েছেন, গণধর্ষণ আপনারা চালিয়েছেন, আপনাদের অত্যাচারে আমাদের মা বোনেরা সেই সময় নিজেদের চুল কেটে ফাঁসি দিয়ে দিয়েছিল, নিজেদের চুল কেটে, শুধুমাত্র আপনাদের অত্যাচারে। আর সেই জামাতকেই নাকি আল্লাহ নিজে নাকি এই সুযোগটা করে দিয়েছে। জামাত মানে বলতেছে যে যেই মসজিদে তাদেরকে নিয়ে যদি কথা বলা না হয়, তাহলে নাকি সেই মসজিদে কোরআন তেলাওয়াত পর্যন্ত হবে না। শুধু এখানেই না, রীতিমতো ইনি জান্নাতের টিকিট পর্যন্ত বিক্রি করছে। আজকে টিকিট দিছি কয়জনের? হাত জাগান। জান্নাতের টিকিট পাইছেন কে কে? হাত জাগান, তরুণরা হাত জাগাও। টিকিট হচ্ছে ওনার বাপ দাদার কেনা সম্পত্তি। আপনি যদি জামাতকে একটা ভোট দেন, তাহলেই আপনি জান্নাতি। এই টিকিট আপনি নিয়ে দিব্যি মনে করেন আপনার বাকি জীবন যাপনটা আপনি সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবেন। আপনি এখন খুন করেন, ধর্ষণ করেন, হোয়াট এভার, আপনি যতই বড় ক্রিমিনাল হন না কেন, যদি আপনি জামাতকে ভোট দেন বা জামাতের পাশে দাঁড়ান, তাহলেই আপনি জান্নাতের এই টিকিটটি পেয়ে যাবেন। আর কত এই ধরনের আমরা সহ্য করব? আর কত? রীতিমতো ওনারা প্রকাশ্যে বলছে ভারত থেকে কিংবা আপনার পাকিস্তান থেকে যে অস্ত্র আসবে, কারিগরি বস্তায় করে টাকা আসবে, সব আসবে তাদের নির্বাচনকে সামনে কেন্দ্র করে। এনিহাউ বাংলাদেশটা পুনরায় পাকিস্তানের হাতে তুলে দিতে হবে। আর এটা করার জন্য যত ধরনের ফর্মুলা ব্যবহার করা দরকার, যত ধরনের আপনার নৃশংসতা চালানোর দরকার, সমস্ত কিছু তারা প্রয়োগ করবে। এই হচ্ছে বর্তমান জামাতের অবস্থা। আমি এখন বলতে চাই যে আমাদের বাংলাদেশে 5 আগস্ট এবং জুলাই মাসে কোঠা আন্দোলনকে কেন্দ্র করে 7.62 বুলেট দিয়ে যে গণহত্যা চালিয়েছে এই পাক বাহিনীরা, এখন আপনারা শিওর হলেন যে এটার পিছনে সবচেয়ে বড় ম্যাটোকলস ডিজাইন অ্যাজ আ ভূমিকা কাদের রয়েছে, কারা চালিয়েছে, কাদের আপনার নির্দেশে এই ধরনের নৃশংসতা
আমাদের বাংলাদেশে হয়েছে, আর সম্পূর্ণ নাম এবং মানে ফাঁসির পর্যন্ত আসামি হয়ে যায় বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই হচ্ছে জামাতের আসল রূপ, যে জামাতকে আপনি ভোট না দিলে আপনি দুদকে চলে যাবেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু আলাইহি। মানে এরা কত বড় বেজরমা জাতি রে ভাই, কত বড় বেজরমা জাতি। ওদের বাপ দাদা পূর্বপুরুষ যা আছে ভাই, এ থেকে জেড পর্যন্ত সব কটাই মনে করেন বেজরমার ঘরে বেজরমা। এই বেজরমাদের বাংলার মাটিতে বিচার হবেই ইনশাল্লাহ, দেখে নিয়ে। কারণ এটা কখনোই মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যাবে না, কোনোভাবেই এটা প্রশ্রয় দেওয়া যাবে না। এর বিচার হতেই হবে। যারা প্রকাশ্যে এভাবে জঙ্গিবাদীদের মতো হংকার দিচ্ছে, সরি ফর একটু মিস্টেক করে ফেললাম, অরিজিনালি তারা জঙ্গিবাদী। জঙ্গিবাদীদের আসল রূপ জনসম্মুখের মাঝখানে প্রকাশ পেয়ে গিয়েছে। কারণ আপনার অন্তরে যেটা, সেটা একদিন না একদিন প্রকাশ পাবেই, আপনি যতই সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন না কেন। বাংলাদেশের সেনাবাহিনীকে সেলুট জানাই, তারা এর এগেনস্টে শক্ত ভূমিকা পালন করছে এবং তারা তদন্ত পর্যন্ত চালাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীকে বলবো, আপনাদের আদর্শ, আপনাদের এই সেনাবাহিনীকে কে জন্ম দিয়েছে এটা বলে যাবেন না। বাংলাদেশের মুক্তিযোদ্ধার সাথে থাকুন, ৭১-এর সাথে থাকুন, পাক বাহিনী রাজাকার এই পশ্চিমা বৈলদের এবং এই বেজরমাতের শিক্ষা করার জন্য ৭১-এর হাতিয়ার পুনরায় তুলে ধরুন। ইনশাল্লাহ বিজয় আসবেই, ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।